আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আবারও একটি 1 পাউন্ডের কেকের ডেকোরেশন নিয়ে আসলাম। আর এই কেকটা আপু 4টার দিকে অর্ডার করেছে, আর আমার সন্ধ্যা 6টার দিকে দিতে হয়েছে। মানে অর্ডার করার পরে আমি কেকটা বসাতে বসাতে অলমোস্ট একদম 4:30 বেজে গেছে। তো আপু বলেছিল একদম সিম্পলের মধ্যে খুবই তাড়াহুড়ো করে আপু একটা কেক যেভাবে হোক ম্যানেজ করে দেন, আপনার যদি আগে বেক করা থাকে তাহলেও হবে। কিন্তু আমার তো কোনো কেক আমি আগে থেকে বেক করে রাখি না, এটা সবাই জানে। তো আমি তাড়াহুড়ো করেই কেকটা বেক করেছি। আর কেকটা কতটা স্পঞ্জি এবং কতটা সুন্দর হয়েছে দেখতেই পেয়েছেন। আর একদম কিন্তু 6.5 ইঞ্চি মোল্ড ছিল আমার, আর 6.5 ইঞ্চি মোল্ডে কিন্তু একদম কেকটা পুরোপুরি একদম ভরে গেছে। আর কেকের মাপটাও আমি দেখিয়ে দেব। আর কেক যদি আপনারা পারফেক্ট একদম রেসিপি অনুযায়ী তৈরি করেন তাহলে কিন্তু এরকম 6.5 ইঞ্চি মোল্ড একদম আপনাদের ভরে যাবে। যদি একটু ডিমটা একটু বড় সাইজ নেন তাহলে। তো এই যে দেখুন, 2টা লেয়ার করেছি। কেকটা যখন আমি মোল্ড আউট করতেছিলাম তখন কিন্তু কেকটা গরম ছিল হালকা হালকা। তো তারপরও আমার কিছু করার ছিল না, কারণ কেকটা যদি আমি ঠান্ডা করতে যাই আর কি, এই টাইমটি আমার নেই। যেহেতু মানে ইফতারির সময় হয়ে গেছে, ইফতারির সময় বিভিন্ন ধরনের কাজ থাকে। তো সব মিলিয়ে আর কি একটু তাড়াহুড়ো করে আমি কেকটা ডেকোরেশন করতেছিলাম আর কি। আর চিন্তাও করছিলাম যে না ক্রিম দিয়ে ফেলেছি, তো ক্রিমটা যদি আবার গলে যায়, যেহেতু কেকটা গরম মোটামুটি ভালো গরমই ছিল। তো তারপরে আমি ক্রিমটা দিয়ে তারপর একটু ক্রাম কোট করে আবার আমি ডিপে রেখে দিয়েছিলাম, কারণ ডিপে রাখলে দেখা যায় ক্রিমটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হবে। এভাবে আর কি করে করে মানে করেছি। দেখা গেছে একটু ক্যারাম কোট করে ফ্রিজে রেখে ডিপে রেখেছি, আবার এই ফাঁকে আমি ক্রিম পাইপিং ব্যাগে ক্রিম ভরেছি। এইটুকু সময় আর কি। কারণ এখন দেখা যায় কি একটু হালকা হালকা গরম পড়েছে, এর মাঝে যদি ক্রিমটা গরম হয় আবার, তো ক্রিমটা গলে যাওয়ার চান্স থাকে। তো এই কারণে আমার কিন্তু ভয়ই লাগছিল যে না ক্রিমটা গলে না যায়। যেহেতু কেকটা ভালোই গরম ছিল, কেকের বডি মোটামুটি ভালো গরমই ছিল। তার উপরে ক্রিম অ্যাপ্লাই করলে কিন্তু কেকের ক্রিম গলে যাওয়া খুবই স্বাভাবিক। তো এই কারণে আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখুন, আর ক্রিম কোট করে আমি তারপরে ডিপে রাখার পরে ক্রিমটা অ্যাপ্লাই করেছি। আর ক্রিম কোটটা না করে যদি আপনি সরাসরি ক্রিমটা দিতে যান তাহলে কিন্তু কেকের গুঁড়িটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কেকের ফিনিশিং খুব একটা ভালো আসে না। দেখা যায় যদি ক্রিম দেওয়ার পরে ক্রিম কোট করার পরে যদি আপনি একটু ফ্রিজে রাখতে পারেন তাহলে আপনার মানে ক্রিমটা ভালো মতো সেট হয়ে মানে কেকের গায়ে আর কি গুঁড়িটা উঠে আসে না কেকের গায়ে। মানে পরে যখন আমি পরবর্তীতে যখন ক্রিমটা দিব তখন আর ওই গুঁড়িটা উঠে আসে না। কিন্তু সরাসরি ক্রিমটা দিলে কি হয় যেন গুঁড়িটা উঠে আসে এবং খুব ভালো একটা ফিনিশিং মানে আসে না আর কি। তো এই তো তারপরে ফ্রিজে রাখার পরে আবার দেখুন আমি ক্রিম ভরে আবার মানে দেন ক্রিমটা অ্যাপ্লাই করছি। তো তখন প্রায় 5:45 বেজে গেছে, মানে 15 মিনিটের ভিতরে আমি কেকটা ডেকোরেশন করেছি। আর আপু বলেছিল আপু খুবই সিম্পলের মধ্যে একটা ডেকোরেশন করে দেন, 2টা আমাকে পিকচার দিছিল আর কি। তো তার ভিতরে আমি একটা আর কি বলেছি যে না এইটাই করে দিতে হলে। তো আপু আর কি খুবই মানে পছন্দ করেছে, আর আমি শেষে রিভিউটাও দিয়ে দিব। আর খুবই মানে ভালো লেগেছে, বলছে অল্প সময়ের মধ্যে আপনি কেকটা যেন এত সুন্দর করে ডেকোরেশন করেছেন। তো আপুর কাছে ভালো লেগেছে। আসলে আপনাদের ভালো লাগলেই আমরা আসলে সার্থকতা। যে কোনো ক্লায়েন্টই যদি একটা ডিজাইন বা মানে কেকের লুক সব কিছুই পছন্দ করে, তারপরে কেকের টেস্ট সব কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমরা মানে অনেক প্রাউড ফিল করি, মানে সার্থকতা আমাদের আর কি এখানেই। তাই তো, আর ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর আজকে কেকটা ফিনিশিং দিতে খুব বেশি একটা কষ্ট হয়নি, কারণ ক্রিমটা আমি বিট করেই আর কি কাজ করছিলাম, তো যার কারণে ক্রিমটা খুব ভালো স্মুথ ছিল। দেখা যায় কি যখন আমি একটু ক্রিমটা রেখে দিই তাহলে কিন্তু ক্রিমটা একটু ফেটিয়ে তারপরে ক্রিমটা আর কি দেখা যায় ফিনিশিং করতে হয়। তা না হলে আবার ক্রিমে বাতাস ঢুকে ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার মানে থাকে, মানে ক্রিমটার বাতাস ঢুকে ফিনিশিংটা খুব ভালো আসে না। তো তারপরে আমি অফ স্ক্রিনে নামটা লিখে নিয়েছি, যেহেতু আমি ডিজাইন করব, ডিজাইনের পরে নামটা লিখতে একটু সমস্যা হয়। আর এখানে ছোট্ট একটা স্টার নজেল নিয়েছি, নিয়ে আমি ছোট ছোট করে রোজ করে দিচ্ছি আর কি।
মানে একদম সিম্পল ছিল ডিজাইনটা, খুব শর্ট টাইমে আর কি যেভাবে করা যাচ্ছিল আমি সেভাবেই করে দিচ্ছি। আর এই ধরনের ডিজাইন কিন্তু আসলে ভালো লাগে, দেখা যায় সিম্পলের মধ্যে যে কোনো ডিজাইন যদি আমি করি না, ওই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে। খুব বেশি একটা হিজিবিজি ডিজাইনের থেকে যদি সিম্পল যে কোনো ডিজাইন করেন আপনার কাছে কিন্তু ওইটাই ভালো লাগবে। তো আমি সাইডেও ফুল করে দিচ্ছিলাম, এটা আর কি ডিজাইনের ভিতরে ছিল কি না আমি জানি না, তারপর আমি করে দিচ্ছিলাম আমার মতো করে। তো আমি এক নজর দেখেছি আর কি ডিজাইনটা। তো আপু বলেছিল শুধু হালকা কালার দিবেন, মানে খুব বেশি একটা গাঢ় কালার দিবেন না পিঙ্কের ভিতরে। তো আমি মিষ্টি কালার করে দিয়েছি। আর কেকটা কেমন লেগেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপর জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন একটা। আর এই তো এক্সট্রা নজলটা থেকেই আমি নিচ থেকেও বর্ডারটা করে দিচ্ছি। এখানে বর্ডার না করলেও ভালো লাগতো, তারপরে আমার কাছে মনে হয় যে কেকের যদি বর্ডার আপনি না করেন তাহলে কেকটা মনে হয় যেন কমপ্লিট হয়নি এরকম একটা মানে আমার কাছে মনে হয়। কার কার কাছে মনে হয় জানি না, কিন্তু আমার কাছে কেকের বর্ডার না দিলে মনে হয় যেন কেকটা আমি কমপ্লিট করতে পারলাম না, এরকম একটা বিষয় থেকে যায়। তো এখানে আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছিলাম, এটা শ্যাওলা টাইপের একটা কালার করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি পাতা করে দিচ্ছি। আর পাতা করার পরেই কিন্তু কেকের লুকটা একদম অন্যরকম লাগছে, একদম চেঞ্জ হয়ে যায়। যে কোনো ফুলে যদি আপনি পাতা দেন তাহলে কিন্তু কেকের ডিজাইনটা একদম ফুটে ওঠে, যেটা আপনি শুধু ফুল দিলে কিন্তু ওই ডিজাইনটা আপনি পাবেন না। যখন পাতা একটা অ্যাড করবেন তাহলেই কিন্তু কেকের লুকটা একদম কমপ্লিট হবে। এই তো। আর দেখা যায় কি রমজান মাসে খুব বেশি একটা ভিডিও দিলে হয়তো আপনারাও ব্যস্ততার কারণে দেখতে পারেন না, আর আমরাও কিন্তু ওইভাবে ব্যস্ত থাকি যে ভয়েস দেওয়ার টাইম পাই না বা ভিডিও করারও ওইরকম টাইম থাকে না। কারণ দেখা যায় রমজান মাসে সবাই একটু নামাজ রোজা সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, তারপরে ইফতারির সেহরি সব কিছু মিলিয়ে কিন্তু একটু ব্যস্ততাই মানে সবাই ব্যস্ততাই কাটায়, যার কারণে দেখা যায় যে ভিডিও করা তারপরে ভয়েস দেয়া এগুলো এডিট করা কিন্তু একটু ঝামেলা মনে হয়। আর আপনারাও কিন্তু ভিডিও ওইরকম বড় ভিডিও দিলে আপনারাও ওই টাইমের মধ্যে দেখতে পারেন না, কারণ সবাই ব্যস্ত থাকে, ভিডিও দেখার কিন্তু ওইরকম টাইম হয় না। তো তারপরে কিছু সুগার বল অ্যাড করে দিলাম ফুলের ভিতরে, আর এটা দেওয়ার পরে কেকটা আরও সুন্দর লাগছিল। তো অবশ্যই জানাবেন আজকের এই একদম সিম্পলের মধ্যে ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করবেন সব সময়। আর দেখা যায় কি সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সবাই মানে এগোতে পারি, আর সবাই সবার দিক থেকে আর কি যার দিক থেকে কিন্তু আমরা হ্যাপি থাকি। তো এই তো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর একটা করে কমেন্ট করে যাবেন, একটা করে লাইক দেবেন, আর ভিডিওটা শেয়ার করে একটু সবাইকে সুযোগ করে দেবেন দেখার। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।